হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রথ। তো আজকের দিনে আমি কোথায় গেছি, কি করেছি সবটাই তোমাদের কাছে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর কিন্তু শেয়ার করতে অবশ্যই তোমরা ভুলো না। তো আজকের ব্লগটা তোমাদের কাছে আসতে আমার দুদিন নিয়ে আসতে দেরি হয়েছে, কারণ তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট বাচ্চা আছে। তো বাচ্চা সমস্ত কাজ করে, ঘরে কাজ করে, এবং একা হাতে ভিডিও এডিট করা, ভিডিও ছাড়া সমস্ত কিছুই আমাকেই করতে হয়। তো এই শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য এই ভিডিওটা নিয়ে আসা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। এখন বাজে সকাল 8টা, আর এদিকে তোজো আর তোজোর বাবা কিন্তু শুয়ে আছে। তো ওরা কিন্তু প্রতিদিন সকালবেলা এরকম জড়াজড়ি করেই শুয়ে থাকে। তো দেখেছো তোজো আর তোজো বাবাকে, এদিকে তোজো কিন্তু এখন সকালে ঘুম থেকে উঠে গেছে। আর উঠেই কিন্তু ও কিন্তু আমার সাথে গল্প করে, কারণ ওর সঙ্গে আমি প্রতিদিনই এইভাবেই গল্প করি, তেল মাখানো রাখে। তো এখন ওকে তেল মাখানো, এখন বাজে 8:30। তো দেখো ওকে এখন আমি তেল মালিশ করছি। অন্যান্য দিনে তেল মালিশ করলে ভীষণ কিন্তু চিৎকার করে, আর এখন দেখো ও জানে বেরু বেরু করতে যাবো। বাচ্চারা কিন্তু সবই বুঝতে পারে, আমরা এইভাবে বাচ্চা ছোট কিছু বোঝে না, ওরা কিন্তু সব ভালোভাবেই বুঝতে পারে। জানে মা বাবা আজকে বেরিয়ে বেরিয়ে যাবে আমাকে নিয়ে, সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে দেখো তেল মালিশ করে নিচ্ছে। না তো অন্যান্য দিন যা প্যাপা করে পুরো ঘরটাকেই মাথায় তুলে রেখে দেয়। এদিকে ওর বাবা, তোজোর বাবাই সেটাই বলছিল, দেখো আজকে কিন্তু ও কাঁদছে না। তো এদিকে আমি তোজোর সঙ্গে গল্প করতে করতে তেল মালিশ করছি, আর বাচ্চাদের সঙ্গে গল্প করতে করতে যদি তেল মাখানো হয় তাহলে বাচ্চারও ভালো লাগে। আর এইদিকে ওকে তেল মাখানোর পরে আমিও কিন্তু ফ্রেশ হতে চলে গেছিলাম। তো দেখো ফ্রেশ হয়ে আমি রথে গোপালকে বসিয়ে রথ পুজো করে নিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও। আর এইদিকে দেখো আমি চুলটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ আমি ভিজে মাথায় নিয়ে তো আর রেডি হতে পারবো না, সেই জন্য আমি চুলটাকে শুকিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বড়মশাইয়ের জন্য আমি এখানে পাস্তা রেডি করে নিচ্ছি, আর আমি কিন্তু খাবো হচ্ছে ওটস, সেই জন্য এখানে দুধটা গরম করে নিচ্ছি। তো আমার তো ব্রেকফাস্ট রেডি। তো এখানে আমি ব্রেকফাস্টটা করে নেবো। আর এদিকে দেখো আমার মা চলে এসেছে, আর তোজোকে মা রেডি করে নিয়েছে এসেই। মা রেডি হয়ে এসেছিল বাড়ি থেকে। তো মা এসে কিন্তু তোজোকেও দেখো ম্যাচিং ম্যাচিং মার তোজো পড়েছে। তো কেমন লাগছে মাকে আর তোজোকে তোমরা কিন্তু জানিও। আর এদিকে আমার বর গাড়ি বুক করেছে, তো গাড়ি কোথায় আছে সেটা দেখার জন্য ও। আর এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, গাড়ি চলে এসেছে, চলো বেরিয়ে পড়ি। আর এদিকে আমার মা গাড়িতে উঠে পড়েছে, আর বর দাঁড়িয়ে আছে। আর আমাদের এখানে দুর্গা মণ্ডপে ভোগ হচ্ছিল, তো সেই ভোগের প্রসাদ পেয়ে গেছি। এদিকে তোজোকে দেখো, তোজো কি সুন্দর দিদার কোলে বসে আছে, আর আমার দিকে টুকটুক করে দেখে যাচ্ছে। আর বাইরের ওয়েদারের কথা তোমাদের কি বলবো, দেখো বাইরের ওয়েদার কি সুন্দর। আজকে যেহেতু রথযাত্রা, তো জগন্নাথ প্রভুর পুজো বলে কথা, তো আজকে ওয়েদারও খুব ভালো। 2-3 দিন ধরে যা বৃষ্টি লেগেছিল, আমি তো ভেবেছিলাম আজকে বেরোতেই পারবো না, কিন্তু দেখো ওয়েদার ভালো বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আজকে হচ্ছে দিদাভাইদের গৃহপ্রবেশ, আমরা বিরাটিতে চলে এসেছি সেই জন্য। তো দাদুর সঙ্গে এখানে দোকানেই দেখা হয়ে গেছে, দাদু আজকে দোকানে বসে আছে। আর এদিকে দেখো মায়ের সাথে দাদু কথা বলছে, এদিকে মামাও বসে আছে। তো চলো, এদিকে মাসি দৌড়ে ছুটে আসছে, এটা হচ্ছে আমার ছোট মাসি। তো আমার ছেলেকে দেখে তো তোর ছোট মাসি কোলে করে নিয়ে যাচ্ছে, বলছে না আমি নেবো। আর এদিকে মাসি যেতে না যেতে, এটা হচ্ছে আমাদের জমি, এই জমিতে গাছপালা কিরকম করে পড়ে আছে। আর এদিকে যে বাড়িতে আমরা ঢুকেছি সেই ওরকম দৌড়ে দৌড়ে এসেছে দেখো তোজোর মাসিরা। এইটা হচ্ছে ছোট মাসি, ওটা হচ্ছে বড় মাসি, এটা হচ্ছে মেজো মাসি, অনেক তোজোর মাসি। তোজোর কত মাসি সেগুলো আমি গুলো তোমাদেরকে পরে এক সময় বলবো। দেখো এরা কিন্তু তোজোকে দেখে খুব খুশি, আর তোজোকে নিয়ে খুব আদর যত্ন করছিল। আর এদিকে তোজো কিন্তু মাসিদের কোলে গিয়ে চুপটি করে বসে আছে। আর এইদিকে অনেকদিন পরে এক মামার সঙ্গে আলাপ, তো এই মামা বলছে কেমন আছে, আমি বললাম ভালো আছে। তো ছেলে হয়েছে, ছেলেকে দেখতে মামা দৌড়ে গেছে। আর এদিকে দুটো মেশো বসে আছে। তো এই আমার ছেলের সাথে মামা কথা বলছে। আর ওইদিকে দেখো আমার ছেলেকে নিরঞ্জন সবাই ব্যস্ত। এই হচ্ছে আমার এক ভাই, এই ভাইও কিন্তু নিরঞ্জনে ব্যস্ত হয়ে এটা হচ্ছে গেছে। আমাদের মেসো মশাই, ব্রাহ্মণ মশাই দুটোই। ও ব্রাহ্মণ মশাই সকাল 7টায় চলে এসেছে পুজো করতে। নটা করেছে, 2 ঘন্টা দেরি হয়েছে মেসো। বলো মেসো কিছু। এখানে দেখো বাচ্চা নিয়ে, আমার বাচ্চাটাকে নিয়ে কারাকারি হচ্ছে, কে আগে নেবে বাচ্চা। এতদিন পর দেখালে ওইখানে আমার ছেলেকে নিয়ে এত কারাকারি চলছিল, সেই জন্য গেলাম নে তোরাই ধর, ধরে আমি চলে এসেছি। আর এদিকে আমার মাসি মেশোদের সবার সঙ্গে একটু কথা বলছিলাম, অনেকদিন পরে এদের সঙ্গে দেখা, এরা থাকে মধ্যমগ্রামে। আর এই কাপ প্লেটের সেটটা দিয়েছি আমি আমার দিদাকে, কেমন লেগেছে তোমরা বলবে। এখানে দিদার বাড়িতে দেখো পুজো হয়ে গেছে। তো আমি এসে শুধু এই নারায়ণ শিলাটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি এখানে ভিডিওটা করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমার মায়ের পিসিরা, মানে এটা হচ্ছে মায়ের ছোট পিসি যে তোজোকে নিয়ে কোলে বসে আছে, আর পাশেরটা হচ্ছে বড় পিসি, এনাদের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, এনাদের সম্পর্কে আমার দিদা হয়। তো এই হচ্ছে আমার দিদা, যার বাড়িতে গৃহপ্রবেশ। তো এদিকে দেখো মাসির সঙ্গে অনেকদিন পর আলাপ করে মাসির সঙ্গে আমি কলাকুলি করে নিচ্ছি। আর এদিকে দিদি এসেছে, দুটো তখন 40 বাজে। দিদি জামাইবাবু আর এদিকে দিদির ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে চলে এসেছে। আর এদিকে আমার বোনা বলছে কি করছো কি করছো, ফটো তুলছো নাকি ভিডিও করছো। 3টের সময় সিন্নি খাচ্ছে, পাপাইরা ছাদে পালিয়ে গেছে রমার সাথে, মনে হয় ও রমাতে। এদিকে কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই কিন্তু খুব হাসি মজা করে। তো সেই জন্য যাকে যেটা বলছি কেউ কিন্তু কিছু মাইন্ড করে না। এদিকে দেখো মাসিরা কত কাজ করছে, খাবার দাবার বেড়ে দিচ্ছে। এইদিকে ছাদে চলে এসেছে আমার দিদি, 3টের সময় এসে প্রসাদ খেয়ে ও কিন্তু ছাদে চলে এসে ওর বরের সঙ্গে রিল করবে বলে। আর এই পাশে দেখো আমার ছোট মাসি আর ছোট মেসিও রিলস করছে। এইদিকে দেখো
নিচের ঘরে খাওয়া দাওয়া চলছে, আর এখানে দেওর বৌদি কিন্তু পাশাপাশি বসে খাওয়ার পাত পেরে খাবার খাচ্ছে। আর এদিকে পরিবেশন করছে আমার এক বোন, আর এদিকে মাসি খাবার পরিবেশন করতে করতে আরেক মাসি পাত দিয়ে খেতে বসে গেছে। আর এদিকে দিদা বলছে, তুই কি একটু খাবি? তোর কি খিদে পেয়েছে? আজকে খিদে তো পাইনি, তবু তুমি যদি ভালোবেসে খাইয়ে দিচ্ছ তো খাইয়ে দাও। তো এই জন্য দিদা আমাকে কিন্তু খাইয়ে দিচ্ছিল। এই যে এটা হচ্ছে স্বামী, এটা হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রী বাচ্চা। আমি কি নড়ো নড়া নড়ি আমার আমি হেসেই গড়িয়ে গেছিলাম। আর এইদিকে দেখো এরা খেতে বসে গেছে আমাদের আগেই, এত খাচ্ছে, এদের খাওয়ার আর শেষ হচ্ছে না। এরা খেয়েই যাচ্ছে, এরা আবার বাবাকে দেখাচ্ছে, দেখো এত মিষ্টি খাচ্ছি। আমরা সেটাই বলছিলাম যে একটু কিছু ছেড়ে দেয়, এবার আমরাও তো খেতে বসবো। এদের দুই বোনের পেছনে এত লাগা হয়, কিন্তু এরা কিন্তু একটু মাইন্ড করে না, সেটাই ভালো। আর এদিকে বসে গেছে আমরা খেতে, বাসন্তী পোলাও পড়েছে, আর এদিকে জায়াবু আর দিদি এই জন্যই হাসছে যে বলছে বাসন্তী বৌদি দিচ্ছে বাসন্তী পোলাও। তো এই নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। আর এদিকে পোলাও পাতে পড়ে গেছে ঝরঝরে একদম। আর এদিকে এদের খাওয়া এখনো শেষ হয়নি। এদিকে পাতে পড়ে গেছে আলুর দম, এরপরে পড়বে পনির। আইটেম ছিল বাসন্তী পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া ভালোই হয়েছে, রান্নাও খুব ভালো হয়েছিল। এদিকে আমার ভাই চলে এসেছে কাছ থেকেও। দেখো আমি আর শাড়ি পরে থাকতে পারছিলাম না, তাই এবার আমি চুড়িদার পরে নিয়েছি। আর এদিকে দেখো সন্ধেবেলা হয়ে গেছে, তো এখন আমার তোজোর রথ টানছে। তো তোজো দেখো রথ টানতে তো পারে না, ওকে আমি কোলে করে নিয়ে টানাচ্ছিলাম। তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যখন আমরা বিরাটিতে আসছিলাম তখন কিন্তু আমাদের সঙ্গে একটা বিপদ ঘটেছিল। কথাটা হচ্ছে, যখন আমরা কিন্তু গাড়ি করে আসছিলাম, একটা গর্তের মধ্যে আমাদের গাড়িটা পড়ে গেছিল, আর দুদিকেই কিন্তু ড্রেন ছিল। যদি গাড়িটা আরেকটু এদিক ওদিক হতো আমরা পুরো ড্রেনে গিয়ে পড়তাম। তো মহাপ্রভু আশীর্বাদে আর মহাদেবের আশীর্বাদে আমরা কিন্তু বেঁচে গেছিলাম। তো যাই হোক, এইভাবে আমাদের আজকে দিনটা কেটেছে, আর এখন আমরা বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা এখানে আমরা এন্ড করলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। টাটা।